হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এটা বর্তমান শারদীয়া পূজাবার্ষিকী, আর এটার মূল্য সবচাইতে কম, মানে যত পূজাবার্ষিকীগুলো বের হয়ে থাকছে তার মধ্যে সবচাইতে কম দামি হচ্ছে এটা। এবং লেখার পরিমাণও বিশাল, দেখেন এখানে ডাউস সাইজের অনেকগুলো পৃষ্ঠা। তো ভিতরে কি লেখা আছে সব কিছু নিয়ে আজকে ভিডিওটা। তো এটার দাম হচ্ছে 100 টাকা। যেহেতু আমি বাংলাদেশ থেকেই কিনেছি তাই এটার দাম ডবল পড়েছে। আর এটাতে লেখা কি কি আছে সেটাই আপনাদেরকে এখন দেখাবো। আর যেহেতু পূজা শেষ তারপরে গিয়ে এটা হাতে পেয়েছি তাই ভিডিওটা বানাতে একটু দেরি হয়েছে। তো এখানে সূচিপত্রের শুরুতে আছে পৌরাণিক আখ্যান, বিশেষ রচনার মধ্যে সঞ্জীব চট্টোপাধ্যায়, শঙ্কর, তারপরও আছে অমিত্র সুদন ভট্টাচার্যের লেখা। আর অপ্রকাশিত লেখা, এটা একটু ইন্টারেস্টিং ব্যাপার। সমরেশ মজুমদারের প্রায় 10-12টা কবিতা নিয়ে ওরা জলসা এটা করেছে। অর্থাৎ উনি একটা সময় তরুণ বয়সে সেই 60-এর দশকে সম্ভবত কবিতা লিখতেন। তো ওইখানে কবিতা দিয়ে লেখা শুরু করার পরও দেখা গেল যে এক সময় উনি কথা সাহিত্যে চলে আসছেন। তো সেই কবিতাগুলো অপ্রকাশিত লেখাই আছে এখানে, অর্থাৎ প্রকাশ হয় নাই। তো সেই লেখাগুলা দিয়ে ওনার এই আজকের এই কালেকশনটা করেছে জলসা নামে কবিতা দিয়ে। এরপরে ধর্মীয় ভ্রমণ আছে, তারপর ঐতিহাসিক আখ্যান, লোকগাথা। আর বিশেষ আকর্ষণ হচ্ছে এরপরে পাওয়া যাবে সেটা হচ্ছে এটা বাণী বসুর উপন্যাস, অভিরূপ সরকার, জয়ন্ত দে, লীনা গঙ্গোপাধ্যায়। এখানে 4টা আসলে বড়দের উপন্যাস। এরপরে এখানে একটা আছে কিশোর উপন্যাস, এটা আমার একটু আকর্ষণ লাগছে, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, আমর বাজের সন্ধানে। এখন একটা কথা বলে রাখি, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর বই আমি বাতি করে চট্টগ্রামে দেখি, এবং একটা বইয়ের দাম যদি 200 টাকা হয় আমাকে 400 টাকা দিয়ে কিনতে হয়, সত্যি কথা যেটা। আর যদি 250 টাকা হয় তাহলে 500 টাকা দিয়ে কিনতেই হবে। আর ওদের অনেকগুলো বই আছে একটু ডাউস হয়ে যায়, ধরুন 150-200 পৃষ্ঠা, তখন সেটা হয়ে যায় 300-400 টাকা, কিন্তু সেটা আমাকে বাংলাদেশি টাকা 800 টাকা দিয়ে কিনতে হবে। সেই জায়গায় দেখেন না, 100 টাকা দিয়ে একটা এই পূজাবার্ষিকী কিনলাম, এখানে আমি 5টা উপন্যাস পাচ্ছি। তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে যদি বই আকারে চিন্তা করি এটা বিশাল ব্যাপার। তো লেখার কালেকশন হিসাবে পূজাবার্ষিকীগুলো এই জন্যই কেনা। আর কলকাতার বাঙালি লেখক, মানে বাংলা লেখক যারা আছেন তাদের বই পড়ার আসলে ওইরকম সুযোগ নাই, কারণ বই থেকে কিনতে গেলে যে দাম সেটা পূজাবার্ষিকী আসলে চাহিদাটাই মিটিয়ে দেয়। এরপর ছোটদের ছড়া কবিতা আছে, সুবোধ সরকার, মৃদুল দাশগুপ্ত, শ্যামলকান্তি দাস, পবিত্র সরকার, প্রবাল বসু, অভিক বসু, অয়ন বন্দ্যোপাধ্যায়। ওনাদের লেখা এতটা হয়তো পড়ি নাই, কিন্তু যারা কলকাতা থেকে আমার ভিডিওটা দেখছেন তারা হয়তো চিনবেন, বা নিয়মিত যারা কলকাতার লেখালেখিগুলো পড়েন তারা হয়তো চিনবেন। এরপর আছে ভ্রমণ নিয়ে লেখা, বিমোহিনী, স্লোভেনিয়া। এরপর আছে বড় গল্প, বড় গল্পের মধ্যে অমর মিত্র, স্বপ্নময় চক্রবর্তী, দেবারতী মুখোপাধ্যায়। উনি আরেক জনপ্রিয় লেখক কলকাতার মধ্যে, ওনার বইগুলো আসলে অসাধারণই হয়, খুবই জনপ্রিয় লেখক উনি। তো ওনার একটা গল্প আছে। তারপরে নলিনী বেরা, হর্ষ দত্ত, অহনা বিশ্বাস, দেবতোষ দাস। এরপরে আছে খেলাধুলা, খাওয়া দাওয়া, সিনেমা, এই তো। এবার ভিতরের পাতা কয়টা আছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এখানে টোটাল পৃষ্ঠা সংখ্যা হচ্ছে, এখানে পৃষ্ঠাটা দেখা যাচ্ছে না, 532। আর এগুলোর মধ্যে পৃষ্ঠা নাম্বারটা দেখা যাচ্ছে না, তো 532 পৃষ্ঠায়। আর ভিতরে লেখাগুলা অলঙ্করণও আছে, এটাও আরেক সুন্দর। উপন্যাসের সাথে সাথে সুন্দর একটা অলঙ্করণ দেয়, যেটা মানে পড়াটা শুরু করতে একটা মজা লাগে। এটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখাটা, এই যে অলঙ্করণ। এটা হচ্ছে হাতি ঠাকুর, অহনা বিশ্বাসের গল্প। মানে এই যে এইটা জলসা, সমরেশ মজুমদারের মোট 12টি কবিতা, সেই 1961 সালে প্রকাশিত, মানে উনি লিখেছিলেন তরুণ বয়সে। এই কবিতাগুলো দিয়েও এখানে সুন্দর করে একটা অংশ সাজানো হয়েছে। তা আমার মনে হয় 100 টাকা দিয়ে এত কিছু কালেকশন পাওয়া আসলে খুবই একটা মজার ব্যাপার, ভালো লাগার ব্যাপার, যদি যারা কলকাতার লেখকদের লেখা পড়ার একটু আগ্রহী থাকে। আর এই যে গল্পগুলোর সাথে যে অলঙ্করণগুলো দেয় সত্যি সুন্দর, আর অনেক পৃষ্ঠা, অনেক লেখা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, তো দেখা হবে নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ।